মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 9:30 মতো, রেডি হয়ে গেছি মিষ্টু আর আমি দুজনেই। তো যাবো একটু কলকাতা। কেন যাব, কী করতে যাব সেটা যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে জানি না কতটা কি পারবো। যাই হোক, এই যে এই কুর্তিটায় বাইরে ছিল, এটাই করে নিয়েছি। মধ্যে সকালবেলা রান্নাবান্না করেছি, নিজেদের খাবার গুছিয়ে নিয়েছি, বরের খাবার রেডি করে রেখেছি, নিজেরা এক মুঠো গরম ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে নিজেদের খাবার দাবার গুছিয়ে নিয়ে বেরোচ্ছি। এই যে এই হচ্ছে মিষ্টু, ঠিক আছে? তো চলো এবার রেডি হয়ে যখন গেছি এবার বেরিয়ে যাই, আর দেরি করলে হবে না। তো স্টেশনে চলে এসেছি আর হাতে সময় খুব কম। তো চলো টিকিটটা আগে কাটি, তারপরে ট্রেনে উঠবো, কেননা ট্রেনের টাইমও হয়ে গেছে। তো ওদিকে ট্রেন চলে এসছে আর দেখো ট্রেনে উঠে পড়েছি। আমরা সবাই একদিকে ছিলাম, মিষ্টু ছিল উল্টো দিকে। তো যাই হোক, অবশেষে আমাদের গন্তব্যস্থল উল্টোডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি। এবার সাবওয়ে দিয়ে বেরিয়ে যাব, দেন হচ্ছে বাইরে গিয়ে অটোতে উঠতে হবে। আমরা যাব হচ্ছে লেক টাউন। তো চলো, এখন রয়েছি সাবওয়ের ভেতরে। আমরা যাচ্ছি কে কে সেটা তো তোমাদের বলিনি। যাই হোক, তোমরা তো সবাই আমাকে আর মিষ্টুকে দেখছো, আর সামনে দেখছো না এই যে পিঙ্ক রঙের যে ম্যাডাম আর কি, তো ওটা হচ্ছে মিষ্টুর স্কুলের ম্যাডাম, মৌসুমি ম্যাম। কলকাতা থেকে জার্নিটাই তো বিরক্তিকর বাবা। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল আর কি অ্যামওয়েতে চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের আজকে হবে স্কিন আর হেয়ারের ট্রিটমেন্ট। তো এখানে যারা আছে আর কি এক্সপার্টরা, তারাই করবেন। তো ওই কারণের জন্য আসা। আসলে আমাদের মা মেয়ে দুজনেরই প্রচণ্ড ড্যান্ড্রাফ। ভয়েসটা আমি এখন দিচ্ছি তাই বলতে পারলাম, তবে আমার ড্যান্ড্রাফ আগাগোড়াতেই ছিল, এখন আর নতুন করে কিছু না। তো আজকে যা পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো আমার মাথায় নাকি প্রচুর ড্যান্ড্রাফ আছে। তো এখানে এসে একটু বসেছিলাম আর নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম আর দেখছিলাম যে চারিপাশে কি হচ্ছে না হচ্ছে। এখানে যেমন মানে ছেলেদের জন্য যে এক্সপার্ট উনি বসেছিলেন, তো উনি এই ছেলেদেরই অ্যাডভাইস দিচ্ছিল, আর মেয়েদের জন্য ছিলেন একজন মানে ম্যাডাম। এক্সপার্টদের কাছে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো আসলে ম্যামই পূরণ করে দিয়েছিল, আমার আর নতুন করে কিছু করতে হয়নি। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে চলে এসেছিল যেটা খুব দরকার ছিল, একটু স্ট্রং কফি। তো কফিটা খেয়ে নিলাম, দেন শুরু হয়ে গেল আমাদের যা যা ট্রিটমেন্ট আছে সেগুলো সব। এখানে হেলথটা চেক আপ হলো, তারপরে হেয়ার চেক আপ মানে হেয়ার ট্রিটমেন্ট হবে আর কি। তো যাই হোক, এখানে ওজন মাপলো, ওজনটাও আমার বেশি অনেকটাই, আর মানে হাইট আন্দাজ আর কি ওজনটা বেশি। যাই হোক, এখানে ওই সেইসব সম্বন্ধে একটু কথা টথা বলে নিলাম। আর মিষ্টুরও সেম, মিষ্টুরও ওয়েট বেশি। না না, ওই থাইরয়েড ওষুধটা খাই, ওটা তো খেতেই হবে। মানে ওটাই বলছি, আয়রন বায়োটিনের দরকার। মানে চুলটা না আসলে হাত ধরে ঝরঝর করে যেন পড়ে যায়, তারপর তো আঁচড়াতে গেলে তো পড়ছেই সবসময়। রিসেন্ট আমার ধরা পড়েছে যেটা, সেটা হচ্ছে রক্তে অ্যালার্জি আছে, রক্তে অ্যালার্জি। তো ওটা ট্রিটমেন্ট আমার চলছিল। তো যাই হোক, এখানে কথা টথা বলে নিয়ে চলো এবার যাব হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের ওখানে। তার আগে আরও কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে তারপর। তো তো ইনি হচ্ছেন মহিলাদের জন্য যে এক্সপার্ট ছিল, ইনি হচ্ছে সেই ম্যাডাম। তো ম্যাডামের কাছে প্রথমেই মিষ্টু বসেছে, মিষ্টুর কথাগুলো সব শুনলো, আর উনি মিষ্টুকে যা যা রেকমেন্ড করা সেটা উনিই করে দিয়েছিল। তো বললো প্রথমে ফেসটা দেখে নেবে, তারপরে আর কি হেয়ারটা দেখবে। আমার স্কিন দেখে ওরা আমাকে ফার্স্ট কোশ্চেন করেছিল যে মাসে কতখানি তেল লাগে। তো দেখো, সেইভাবে মেপে ঝুপে আমি রান্না করতে পারি না, ঠিক আছে? ওর বাবা এনে দেয় আর আমি রান্না করতে থাকি। তো যাই হোক, ওদের কথা শুনে আমি যতটা তেলের কথা বলেছিলাম ততটা শুনে ওরা তো সবাই মানে সেই চক্ষু চড়ক গাছের মতো বলে, না এত তেল খেলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমিও পরে বুঝলাম হয়তো আমাদের তেলটা একটু বেশিই লেগে যায়। আর যাই হোক, এখানে দেখো আমাদের স্কিন মানে মুখের ফেসটা আর কি, আর চুলটা, সেটারই মানে পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে। তো সেটাতে এখানেই ধরা পড়েছিল যে মা মেয়ে দুজনেরই
চুলে ড্যান্ড্রাফ, আর আমার তো বিয়ের আগের থেকেই ড্যান্ড্রাফ। যাই হোক সবই জানি, তাও গেছিলাম। তবে গিয়ে একটাই উপকার হয়েছে, যে মানে উনি যে শ্যাম্পু আর কি মানে চুলের জন্য যেগুলো রেকমেন্ড করেছে সেগুলো কিন্তু আমার মনে হচ্ছে একদম পারফেক্ট। কেননা ভিডিওটা তো আমি এখনই ছাড়ছি না, ভিডিওটা আমার 2-3 দিন আগের করা। তো যাই হোক তার মধ্যে আমি 2 দিন শ্যাম্পুও করেছি, তবে শ্যাম্পুটা সত্যি যথেষ্ট ভালো। আর আমি হচ্ছে মুখের জন্য আপাতত কিছু নিইনি, শুধু চুলেরগুলোই নিয়েছি। একটা নিয়েছি শ্যাম্পু, একটা হেয়ার সিরাম আর একটা কন্ডিশনার, এটুকুই নিয়েছিলাম। যাই হোক মুখের প্রোডাক্টগুলোও নেবো, তবে আস্তে আস্তে নেবো, কেননা অ্যামায়ের কোম্পানির প্রোডাক্টের সবাই আমরা জানি যে প্রচণ্ড কস্টলি। তাই আমার পক্ষে সত্যি একেবারে সব কিছু নেওয়া সম্ভব হয়নি। আমি শুধুমাত্র চুলেরগুলো নিয়েছিলাম, আসলে যেগুলো আমাদের মেন দরকার। তো উনি স্কিনেরগুলোও সব লিখে দিয়েছে, তো দেখা যাক নেক্সট মান্থে না হলে তার পরের মাসে আমি আর কি নিয়ে নেবো। আসলে কি বলতো, একা বরের ওপরে না এত চাপ দিতে ভালো লাগে না। নিজে যে কবে নিজের পায়ে দাঁড়াবো তবে হয়তো একটু সব কিছু ঠিকঠাক হবে। যতদিন না দাঁড়াতে পারছি ততদিন এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক ওদিকে দেখো, ওদিকের কাজকর্ম সব কমপ্লিট। এবার অনেকটা বেজে গেছে, প্রায় 4টের কাছাকাছি। তো আমরা খেতে বসলাম বলতে আমি বাড়ি থেকে ডালিয়া নিয়ে গেছিলাম, ডিম সেদ্ধ, আলু ভাজা আর একটু লুচি আর একটু সুজি নিয়ে গেছিলাম। তো যাই হোক সেটাই খেয়ে নিয়েছিলাম, তবে লুচি সুজিটা খাইনি, ডালিয়া আলু ভাজা ডিম সেদ্ধটাই খেয়েছিলাম। খেয়ে আমরা চলে এসেছি এইখানে, আমার যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো এখান থেকে তুলতে হবে, তাই এখানে চলে এসেছি। তো যাই হোক এখান থেকে দেখো সমস্ত বলতে আমার তো মাত্র 3টে প্রোডাক্ট ছিল, না প্রোডাক্ট ছিল অনেক, আমি সব নিইনি। তাই যাই হোক এখানে যে প্রথমে দিয়ে দিল হেয়ার সিরাম, তারপরে দিল কন্ডিশনার, আর এই যে লাস্টে দিল শ্যাম্পু। তো সব প্রোডাক্টগুলোই আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে। এবার ম্যামের যেগুলো আছে সেগুলো ম্যাম তুলবে, তারপরে চলে যাব বাড়ি, কেননা আর দেরি করলে হবে না। অলরেডি কিন্তু সন্ধ্যে লেগে গেছে। আর এদিকে দেখো মিষ্টু একটু সামনে বেরিয়ে যে কটা ক্লিপ পেরেছে তুলে নিয়েছে। দেন এবার আমরা গুটি পায়ে বেরিয়ে পড়লাম, আর দেরি করলে ট্রেনটাই পাবো না। যাই হোক খুব হুটোপাটা লেগে গেছিলো, আর হুটোপাটার মধ্যেই দেখো রাস্তা দিয়ে আর পার হইনি। আসলে সাবওয়ে দিয়ে পার হতে না অনেকটাই সুবিধা, এখানে তো কোনো গাড়ি ঘোড়ার ব্যাপার নেই না, আর কলকাতা মানেই পুরো গাড়ি ঘোড়া। যাই হোক এখান থেকে পার হয়ে সামনে গিয়ে অটো ধরতে হবে, অটো না ধরলে স্টেশনে পৌঁছাবো কী করে না। তো যাই হোক এরকম চলো, এবার চলন্ত সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠি, তারপরে তো রাস্তা পেয়ে যাবো। রাস্তা পেয়ে গেলেই অটো করে স্টেশন। আর টিকিট তো আমরা আসার সময় একেবারে রিটার্ন কেটে নিয়েছিলাম। তো এই যে আমরা অটোতে উঠেও পড়েছি, আসলে দাঁড়াতে হয়নি, আসার সাথে সাথেই অটো পেয়ে গেছিলাম। তো যাই হোক এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো স্টেশনে যাই, তারপরে ট্রেনে করে বাড়ি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। আসতে হবে, আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।